من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। তো বন্ধু, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? জি ক্লিয়ার। ওকে। আজকে একটু ডিফারেন্ট সেটআপ থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের ঈদের ছুটির পরে আজকে ফার্স্ট ক্লাস। তো একটা তো আছেই, এখনো ঈদের ছুটির আমেজ আছে। প্লাস আজকে আবার আরো একটা ইভেন্টও আছে। আমি এটা বলতে চাচ্ছি না, বললে হয়তো আরো কারো কারো কনসেন্ট্রেশন ব্যাঘাত হতে পারে। তো আমরা মনোযোগ দিয়ে ইনশাল্লাহ 1 ঘন্টা সময় দিই আল্লাহ তাআলার জন্য। তো আমরা আম, যেভাবে আগাচ্ছিলাম, তো আজকে ইনশাল্লাহ আমরা হচ্ছে মাউসুফ সিফা দেখবো। বাট এর আগে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গত ক্লাসে আমরা একটা আহ বাক্যাংশ পড়েছি। আমাদের যদি বাক্যের ক্লাসের প্যাটার্নটা খেয়াল করেন, আমরা প্রথমে যেটা করেছি, আমরা হচ্ছে প্রথমে শব্দ শিখেছি, মানে ইসিম শিখেছি, ইসিমের বৈশিষ্ট্য শিখেছি। দেন কিছু হার্ফ শিখেছি। তারপর হচ্ছে এখন আমরা এই ইসিম এবং হার্ফ মিলে বাক্যাংশ তৈরি করা শিখতেছি। তার মধ্যে আমরা এখন পর্যন্ত তিনটা তিনটা বাক্যাংশ শিখেছি আজ। গত ক্লাসে আমরা শিখেছিলাম বিশেষ মুদফ এবং মুদাফ ইলাহি। তো বিশেষ মুদফ বেসিক্যালি হচ্ছে আহ কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে মূলত তিনটা কাজ। একটা হচ্ছে সময় সম্পর্কিত একটা ধারণা দেয়, আরেকটা হচ্ছে স্থান সম্পর্কিত ধারণা দেয়, আরেকটা হচ্ছে মিসেলেনিয়াস বা বিবিধের মধ্যে পড়ে। যেমন হচ্ছে উপরে বা নিচে, এটা একটা স্থান সম্পর্কে ধারণা দিচ্ছে। হ্যাঁ, উপরে বা নিচে, অথবা কোন পজিশনে আছে, নিকটে অথবা সামনে, অথবা হচ্ছে পিছনে। তো এটা একটা টাইপ। এই শব্দগুলো দিয়ে এটা একটা ধারণা দেয়। যেমন আমার বাসার সামনে একটা বাগান আছে, পিছনে বাগান আছে, আমার মাথার উপরে কি আছে, আকাশ আছে। এইভাবে এরকম। আরেকটা হচ্ছে সময় সম্পর্কিত একটা ধারণা দেয়, যেমন পূর্বে অথবা পরে। কিন্তু এই শব্দগুলো হচ্ছে নির্দিষ্ট। এই শব্দগুলো যখনই আমরা দেখব, তখন আমরা বুঝতে পারবো যে এর পরে আরেকটা শব্দ ইসিম আসবে, যেটা নাকি জার ফর্মে থাকবে, মাজরুর বা জার ফর্মে থাকবে। এবং এই যে একটা বাক্যাংশ তৈরি হবে, এই বাক্যাংশটাকে বলা হবে হচ্ছে বিশেষ মুদফ এবং মুদাফ ইলাহি। আমরা একটা ফুটবলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছিলাম যে, যেমন ফুটবলটার এখানে যদি পজিশনটা দেখি, এটা হচ্ছে ফুটবলটা হচ্ছে বাক্সটার নিচে আছে। তো তখন এরকম যদি তাহতা দিয়ে আসে, তাহলে হচ্ছে এটা, যেমন ফুটবলটা কোথায়, বাক্সটির নিচে। একইভাবে হচ্ছে ফুটবলটা কোথায়, এখন ফাওকা, উপরে আছে। একইভাবে ফুটবলটা যদি মধ্যে থাকে, একটা মধ্যে কিন্তু খুব বেশি ব্যবহৃত হয় হচ্ছে হারফে জার, ফি। ওইটা হইলে হবে না। আপনি যদি বাইনা হয়, এটা সাধারণত ইউজটার ক্ষেত্রে বাইনাকুম, তোমাদের মধ্যে, বাইনি এবং ও, ওয়া বাইনাকুম, আমার এবং তোমাদের মধ্যে, এরকম ফর্মে হইতে পারে। আর সময় সম্পর্কিত, যেমন হচ্ছে বাদা, যেমন বাদাল আসর বা বাদাল জুমা, জুমার পরে, আসরের পরে। ঠিক সময় কোনো কিছু যদি পূর্বে যদি চিন্তা করি, তো হচ্ছে কবলাল আসর বা কবলাল জুমা, জুমার পূর্বে। সো এখানে যদি ফুটবলের সাথে সম্পর্কিত করতে চাই, তাহলে হচ্ছে এটা তো একটা, শুধু ফুটবল বললে হবে না, ফুটবলকে একটা ইভেন্ট বানাইতে হবে। যেমন ফুটবল তৈরির পূর্বে বা ফুটবল তৈরির পরে ইয়াং জেনারেশনদের মধ্যে, যুব সম্প্রদায়ের ইয়ার মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে কি পরিবর্তন দেখা গেছে ফুটবল তৈরির পূর্বে এবং ফুটবল তৈরির পরে। আহ এখানে দেখেন এই ছবির অ্যাসপেক্টে চারিদিকে শুধু ফুটবল আর ফুটবল, হাওলা। আমি যদি বলি সবগুলা ফুটবল, এখানে যতগুলা ফুটবল আছে সবগুলাকে মিন করি। কুল্লু, কিছু এখানকার মধ্যে কিছু ফুটবলকে মিন করতেছে হচ্ছে বাদু। একইভাবে হচ্ছে এই ফুটবলটা কোথায় আছে, ফুটবলটা হচ্ছে বাক্সটার পিছনে আছে, খলফা। একইভাবে ফুটবলটা কোথায় আছে, বাক্সটার ঠিক সাথেই আছে, মা। আর ফুটবলটা কোথায় আছে, বাক্সটার সামনে আছে। তো এটা কদ্দামা হইতে পারে অথবা আমামা হইতে পারে, দুইটা একই অর্থ, সামনে, এজন্য এখানে নেওয়া হয়েছে। এই ছবিগুলোর মাধ্যমে দেওয়া হয়েছে যাতে একটু মনে রাখা সহজ হয়। আসলে ফুটবল তো কোরআনে ব্যবহৃত হয় না এই শব্দটা, সো আপনি এক্স্যাক্টলি এভাবে পাবেন না। বাট ইনশাআল্লাহ আমরা জাস্ট শব্দগুলো ধরে খেয়াল রাখি যতটুকু সম্ভব। অ্যাট ওয়ান গোতে মুখস্থ করার দরকার নেই, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু উদাহরণ যদি দেখি, যেমন হচ্ছে পাও ককুম, তোমাদের উপরে। যেমন আমি যদি একটা গাছের বা বৃক্ষের নিচে, তা হচ্ছে তাহতাজ সাজারতি, গাছের নিচে। মৃত্যুর পূর্বে, কবলা
মাউতি, বা এখানে আলিফ লাম যুক্ত হইতে পারতো কবলাল মাউতি। একইভাবে রসুলগণের পরে বাদা রসুলি, এখানে জাস্ট একটু খেয়াল করবেন, সরি রসুলি না রসুলি। যদি রসুলি হইতো তাহলে হচ্ছে একজন রসুলের পরে, বাট রসুলের বহুবচন হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল বা হিউম্যান ব্রোকেন প্লুরাল, যার ফলে এটা হচ্ছে রসুলুন, রসুলুনা না হয়ে রসুলুন হয়। তো এই জন্য ওইখান থেকে আসছে আর রসুলি বাদা রসুলি, রসুলগণের পরে। একইভাবে হচ্ছে আল্লাহর নিকটে, ইনদাল্লাহি, মুমিনদের সাথে, মাআল মুমিনিনা, মুমিনদের সাথে। সো এটা সম্পর্কটা হচ্ছে, এই শব্দগুলো হচ্ছে বিশেষ মুদাফ। সো যখনই এই বিশেষ মুদাফ পাবো, তারপরের শব্দটা অবশ্যই মুদাফ ইলাইহি হবে। এখন যখন সর্বনাম হবে, এখানে কিন্তু সর্বনামে কি, সর্বনাম হচ্ছে পরিবর্তিত হওয়ার কিছু নেই, যেরকম থাকবে ওরকমই। কিন্তু আমরা যখন দেখবো যে যুক্ত সর্বনাম, তখন বুঝবো যে এটা অবশ্যই আইদার এটা মাজরুর হবে, অথবা হচ্ছে এটা মানে অথবা হচ্ছে মুদাফ ইলাইহি হবে, অথবা বিশেষ মুদাফ ইলাইহি হবে, আবার কখনো হচ্ছে মাফুল হবে। আচ্ছা, এই উদাহরণগুলো দেয়া আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, সো আমি এত ডিটেলস আর এখানে যাচ্ছি না। আমি যেটা করবো যে আপনাদের হচ্ছে আহ কোরআনুল কারিম থেকে আমরা হচ্ছে সূরাগুলোর মধ্যে আমরা আহ, স্পষ্ট করার চেষ্টা করব এই বাক্যাংশগুলো। তো আজকে যেটা নতুন লেসন হিসেবে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে আহ মাউসুফ এবং সিফা। তো এখন পর্যন্ত আমরা এই তিনটা বাক্যাংশের ধারণা নিয়েছি। আজকে একটা নিব মাউসুফ সিফা, এবং তারপর হচ্ছে একসাথে আমরা এই চারটা বাক্যাংশকে একটা ইভেন্টের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। তখন আপনারা আরো বেশি রিলেট করতে পারবেন, জাস্ট একটু ওয়েট করেন কিছু সময়। তো মাউসুফ, মাউসুফ এবং হচ্ছে সিফা। এবার আমাদের দেশে কিন্তু অনেকের নাম আছে সিফাত, এখানে জাস্ট হয়ের জায়গায় ত। তো এটা হচ্ছে তামার ভূত, ভূতা। তো যখন গোলতা আসে, তখন এটাকে যখন ওয়াকফ করা হয়, তখন কি বলা হয়, সিফা বলি আমরা, হয়ের উচ্চারণ করি, সিফা। আর এমনি যদি আমি কন্টিনিউ করে যেতাম, তখন হচ্ছে সিফাত বা সিফাতুন। তো এইভাবে করে জিনিস নামটা আসছে। তো সিফাত মানে হচ্ছে গুণ, এটা হচ্ছে খারাপ গুণ হতে পারে, ভালো গুণও হতে পারে। তো এই সিফাত, এই গুণ যার সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে গুণ বর্ণনা করা হয়, তাকে বলা হচ্ছে মাউসুফ। এই বর্ণনা করার এটা হচ্ছে অসিফা। আমাদের দেখবেন যে কারো কারো নাম আছে ওয়াসিফ, মানে হচ্ছে যার সম্পর্কে বর্ণনা করা হয় সে হচ্ছে মাউসুফ, আর যে বর্ণনা করে সে হচ্ছে ওয়াসিফ। আর যেই শব্দ দিয়ে বর্ণনা করে বা যেই গুণবাচক শব্দ দিয়ে বর্ণনা করে কাউকে বা কোনো কিছুকে, সেটা হচ্ছে সিফা। তো মাউসুফ ও সিফা হওয়ার জন্য কয়েকটা বৈশিষ্ট্য থাকবে। যে আমরা একটা ইসিমের মধ্যে বৈশিষ্ট্য পড়েছি যে চারটা বৈশিষ্ট্য থাকে। ইসিমের বৈশিষ্ট্য হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার এবং হচ্ছে টাইপ। তো ওই চারটা বৈশিষ্ট্য এখানে কাজে লাগবে। যে মাউসুফ এবং সিফা প্রত্যেকটার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো থাকবে একই রকম হবে। অর্থাৎ মাউসুফের স্ট্যাটাস যদি হয় রফা হয়, তাহলে সিফাও রফা হবে। মাউসুফ যদি নাসব হয়, সিফাও নাসব হবে। বিষয়টা হচ্ছে এরকম স্ট্যাটাসের ক্ষেত্রে। এবার হচ্ছে নাম্বার বা বচনের ক্ষেত্রে কি হবে, মাউসুফ যদি এক বচন হয়, সিফাও এক বচন হবে। মাউসুফ যদি বহুবচন হয়, সিফাও এক বহুবচন হবে। তারপর হচ্ছে জেন্ডার, মাউসুফ যদি পুরুষবাচক শব্দ হয়, তাহলে সিফাও পুরুষবাচক শব্দ হবে। মাউসুফ যদি স্ত্রীবাচক শব্দ হয়, সিফাও স্ত্রীবাচক শব্দ হবে। লাস্ট ওয়ান হচ্ছে টাইপ, মাউসুফ যদি নির্দিষ্ট হয়, সিফাও নির্দিষ্ট হবে। আর মাউসুফ যদি অনির্দিষ্ট হয়, সিফা অনির্দিষ্ট হবে। সো যেটা হচ্ছে, তাহলে চারটা বৈশিষ্ট্য একই রকম হইতে হবে। আর কি, মাউসুফ একটা আয়াতের মধ্যে, একটা বাক্যের মধ্যে একটা হবে, কিন্তু সিফা অনেকগুলো হইতে পারে। যেমন একটা সব, একজনকে আমরা একাধিক বিশেষণে বিশেষায়িত করি না, তাহলে কি হবে, তার জন্য একাধিক বৈশিষ্ট্য আসবে, একাধিক সিফা আসবে। বিষয়টা হচ্ছে এরকম। আর সিকোয়েন্সটা হবে, আমরা তো যেহেতু এরাবিতে হচ্ছে আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসি, তাহলে প্রথমে আগে মাউসুফ, যার সম্পর্কে বর্ণনা করা হবে, সে আসবে। তারপর হচ্ছে সিফা আসবে। বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে মাউসুফ, দেন হচ্ছে সিফা। আগের যে তিনটা বাক্যাংশ পড়েছি, জার মাজরুর, মুদফ, মুদফ ইলাহি এবং হচ্ছে বিশেষ মুদফ, মুদফ ইলাহি, ওই তিনটার ক্ষেত্রে পাশাপাশি বসা জরুরি ছিল, অবশ্যই পাশাপাশি বসবে। যার সাথে সাথে তার ইমিডিয়েটলি পরেই হচ্ছে মাজরুর। মুদফ, তার ইমিডিয়েটলি পরে হচ্ছে মুদাফ ইলাহি। তারপর হচ্ছে বিশেষ মুদফ, তার একদম ইমিডিয়েটলি পরে হচ্ছে মুদাফ ইলাহি বসতো।
কিন্তু এইখানে মাউসুফ সিফা পাশাপাশি বসতে পারে, আবার দূরেও থাকতে পারে। ধর মাউসুফ বসছে এক জায়গায়, তারপরে একটা বা দুইটা শব্দ আসছে বা তিনটা শব্দ আসছে, তারপরে এসে সিফা আসছে। এটা পসিবল। সো আমরা উদাহরণের মাধ্যমে শিখলে জিনিসগুলো আরো বেশি সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা উদাহরণ দিয়ে দেখি। যেমন এখানে কিছু কিছু উদাহরণ দেয়া আছে। আযাবুন মানে হচ্ছে আযাব। তো এই আযাবটা কিরকম আযাব? এটা হচ্ছে একটা ভয়াবহ আযাব। তো এই যে ভয়াবহ শব্দটা কি আযাবকে বিশেষায়িত করতেছে, আযাবের ইন্টেন্সিটি, এটার তীব্রতা সম্পর্কে ধারণা দিচ্ছে। তো এটা হচ্ছে আলিমুন। আলিমুন এই যে হামজা দিয়ে লেখা আলিমুন মানে হচ্ছে ভয়াবহ বা প্রচন্ড। আবার আইন দিয়ে হইলে তখন হচ্ছে একজন আলিম মানে হচ্ছে জ্ঞানী। তো আযাবুন আলিমুন, এখানে যদি দেখেন যে এই দুইটা শব্দের মধ্যে হচ্ছে বৈশিষ্ট্য সেম। আমি যদি স্ট্যাটাসের দিক থেকে যাই, এটা হচ্ছে রফা, যেহেতু দুই পেজ দিয়ে শেষ হয়েছে, এটাও রফা। তারপর হচ্ছে আমি যদি এটার নাম্বার দিয়ে তাকাই, এটা যেহেতু হচ্ছে দুই পেজ দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা এক বচন, বোঝা যাচ্ছে এটাও এক বচন। তারপর হচ্ছে জেন্ডার, যেহেতু এখানে স্ত্রীবাচক হওয়ার মতো কোনো আলামত দেখা যাচ্ছে না, সো এটা পুরুষবাচক, মাস্কুলিন। আর এটাও পুরুষবাচক, মাস্কুলিন। তারপর হচ্ছে টাইপ, এখানে আলিফ লাম নাই, তানউইন আছে। আলিফ লাম না থাকা এবং তানউইন থাকা এটা হচ্ছে অনির্দিষ্ট হওয়ার আলামত, নির্দিষ্ট না শব্দটা, তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট। এবং এটাতেও তাই, আলিফ লাম নাই। কেউ যদি মনে করেন যে এই তো এখানে আলিফ লাম আছে, এই আলিফ লাম কিন্তু নির্দিষ্ট হওয়ার যে আলিফ লাম ওই আলিফ লাম না। কারণ আপনি নির্দিষ্ট হওয়ার যে আলিফ লাম ওই আলিফ লামকে যদি সরায় দেন, স্টিল শব্দটা হচ্ছে মিনিংফুল থাকে। বাট এখানে যদি আলিফ লাম সরায় দেন, তাহলে আপনি দেখেন পড়তেই পারা যাবে না। এবং এখানে দেখেন এই আলিফ লামের মধ্যে যে আলিফটা আছে, এটা বেসিক্যালি একটা হামজা। তো আর নর্মাল যে সাধারণ আলিফ লাম, এটার হামজাটাকে বলে হামজাতুল ওয়াসল। এটা আসলে শুধুমাত্র উচ্চারণের জন্য ব্যবহৃত হয়, যে আগে কোনো কিছু থাকলে ওটার সাথে মিলিয়ে পড়া হয়, যদি কিছু না থাকে তাহলে হচ্ছে তখন ওই উচ্চারণটা ইউজ করা হয়। সো এটা হচ্ছে বিষয়। একইভাবে যদি আহ এটা দেখি, আসিরাতা আল মুস্তাকিমা, আমরা যখন মিলায়া পড়ি তখন কি বলি? আসিরাত আল মুস্তাকিমা। বাট আলাদা করে আপনি যদি জিনিসটা, আমাদেরকে যেহেতু গ্রামার শিখতেছে, আমাদের আলাদা করে খেয়াল করতে হবে এখানে কি আছে। তো আসিরাতা আল মুস্তাকিমা। তো এটা এখানে যদি আমি স্ট্যাটাস যাই, তাহলে ওই স্ট্যাটাস হচ্ছে, এটা হচ্ছে রফা, এটাও রফা। নাম্বার, যেহেতু এখানে বহু বচনের কোনো আলামত নাই, এটাও এক বচন, এটাও এক বচন। তারপর হচ্ছে জেন্ডার, স্ত্রীবাচক হওয়ার কোনো আলামত দেখতেছি না, সো এটা হচ্ছে পুরুষবাচক, মাস্কুলিন, এটাও মাস্কুলিন। টাইপ, টাইপ হচ্ছে দুইটাতেই দেখেন আলিফলাম আছে। একটু আগে যেটা বলতেছি না, আপনি যদি এই আলিফলামকে সরায় দেন, স্টিল দেখেন এখানে কিন্তু এটা মিনিংফুল। মুস্তাকিম, সিরাত, সিরাত আর মুস্তাকিম দুইটাই কিন্তু হচ্ছে মিনিংফুল। বাট উপরে যেখানে, এখান থেকে যদি আলিফলাম সরায় দেন, তাহলে এটা উচ্চারণই করা যায় না জিনিসটা কি। মানে এই হচ্ছে বিষয়টা। সো আলিফলাম দেখলে বুঝতে হবে এই আলিফলাম যে অতিরিক্ত আলিফলাম কিনা। মানে মূল ইসিমের সাথে যদি অতিরিক্ত আলিফলাম আসে তখন এটা নির্দিষ্ট হয়। আর মূল ইসিমের সাথে যদি অতিরিক্ত আলিফলাম না আসে, তাহলে এটা নির্দিষ্ট না। বাট এর বাইরেও কিছু নির্দিষ্ট হওয়ার কারণ আছে। যেমন সর্বনাম গুলা নির্দিষ্ট। তিন ধরনের সর্বনাম আছে সোফার, আমরা এক ধরনের সর্বনাম তো পেয়েছি, যে হচ্ছে মুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম, এটা এক ধরনের সর্বনাম, দমির। আবার এক ধরনের সর্বনাম আছে যেটাকে বলে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বা হচ্ছে ইসিম মাউসুল, ওইটা আমরা পড়বো। তারপর আরেক ধরনের সর্বনাম আছে যেটাকে বলে ইংরেজিতে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বা হচ্ছে স্মল ইশারা, হাদা হাদিহি যালিকা তিলকা, ওগুলোও নির্দিষ্ট। তো এরকম প্রপার নাউন যদি কোনো কিছু হয়, তাইলে ওটা হচ্ছে নির্দিষ্ট হবে। ওকে। সো এইভাবে করে আমি আরো এক্সপ্লেন করতে পারি, বাট ইট ডাজন্ট মেক সেন্স, আমি একা একা বলে যাব। বরং আপনাদের সাথে ইন্টারাকশনটাই বেশি প্রেফার করছি। এজন্য এখন আপনাদের ইয়েতে যাওয়ার আগে আমি এখন পর্যন্ত যে চারটা বাক্যাংশ করেছি, এই চারটা বাক্যাংশকে কিভাবে আপনারা একসাথে মনে রাখতে পারেন, পুরো প্রসেসটা একটু যদি খেয়াল করেন। দেখেন, একটা শব্দ, কোনো সাথে কিছু নাই, মূল শব্দ যেটাকে বলে একদম রুট শব্দটা, আল্লাহ, এই শব্দটা হচ্ছে ইসিম, একটা ইসিম। এরকম যে কোনো আপনার নাম এখানে বসাইতে পারেন, আপনার আশেপাশে যেসব জিনিস দেখতেছেন, চেয়ার টেবিল বই খাতার থেকে সবই এখানে বসাইতে পারেন। তো এটা হচ্ছে একটা মূল শব্দ, ইসিম। এখন এটার সাথে
আমি যখন এটা জার মাজরুরে নিতে চাই, তখন হচ্ছে যেমন আল্লাহর দিকে, এই যে দিকের কারণে সাথে একটা র যুক্ত করে, মূল শব্দটা ছিল আল্লাহ, এখানে অতিরিক্ত আরো কয়েকটা আনলাম, দিকে আনলাম, র আনলাম, আল্লাহর দিকে, তখন এটা হয়ে গেল জার মাজরুর। একইভাবে হচ্ছে আল্লাহর কাছে, তখন হচ্ছে এটা হচ্ছে হয়ে গেল তখন জার মাজরুর। দিকে এবং কাছে আমি কিভাবে করলাম, আমি জানি যে এটার আরবিকটা হচ্ছে, দিকে হচ্ছে ইলাল্লাহ, আল্লাহর কাছে হচ্ছে, ডিপেন্ডস, আল্লাহর কাছে আমি যদি নিকটে দিয়ে করি তাহলে আবার একরকম হবে, ইনদাল্লাহি, তখন হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি আসবে। আমরা আরবিকটাও দেখবো প্রথমে, বাংলায় বোঝার চেষ্টা করি। দেন হচ্ছে যেমন মুদাফ মুদাফ ইলাইহির দিকে যাই, তো মুদাফ মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য হচ্ছে এখানে র বা এর, এবং এর সাথে একটা মালিকানা অথবা সংশ্লিষ্টতার একটা পাওয়া যাবে, অর্থাৎ এই শব্দটার পরে আরেকটা বাংলা আসবে যেটার সাথে এটা র এর একটা সম্পর্ক তৈরি হবে, এবং হচ্ছে একটা মালিকানা, বা কিছু কিছু ক্ষেত্রে একটা মালিকানা না হইলেও সংশ্লিষ্টতার সম্পর্ক পাওয়া যাবে। বিশেষ করে যদি বস্তুবাচক হয়, তখন এটার, তো বস্তুবাচক একটা জিনিসটা আরেকটা জিনিসকে মালিকানা আনতে পারে না। কিন্তু যেমন রাজশাহীর আম, এই আমের মালিক তো রাজশাহী হয় না, কিন্তু বোঝা যায় যে আমটা কোন জায়গার, একটা সংশ্লিষ্টতা পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে এরকম। সেটা যেহেতু ব্যক্তিবাচকের ক্ষেত্রে, এটা অবশ্যই মালিকানার সম্পর্কই বুঝাবে। যেমন আল্লাহর নিদর্শন, অথবা হচ্ছে আল্লাহর কিতাব, তো এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই। এখন আমি যদি হচ্ছে এটাকে বিশেষ মুদাফ মুদাফিলাই যাই, তখন কি হবে, তখন হচ্ছে আল্লাহর নিকটে, এটা হচ্ছে একটা অবস্থান বোঝানো হচ্ছে। আমরা দেখেছিলাম যে বিশেষ মুদাফের কাজ হচ্ছে, একটা হচ্ছে সময় সম্পর্কিত, আগে বা পরে, আর এটা হচ্ছে স্থান সম্পর্কিত, যে সামনে পিছনে উপরে নিচে এরকম। আর কিছু আছে যে বিবিধর মধ্যে, সেটা হচ্ছে যেমন ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই, তো ওই সেন্সে আমরা। দেন হচ্ছে এটা যদি হচ্ছে মাওসুফ সিফা ফর্মে যাই, তাহলে কি হবে, মাওসুফ সিফার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সম্পর্কে কোনো গুণবাচক বিশেষণ দিয়ে এটাকে বিশেষায়িত করবে। যেমন হচ্ছে মহান আল্লাহ, দয়াময় আল্লাহ। ঠিক আছে, এখন দেখেন এখানে প্রত্যেকটা কেসে কিন্তু আল্লাহ শব্দটা হচ্ছে ছিল আমার মূল শব্দের বাদিকে। হ্যাঁ, কিন্তু মাহসুস সিফার ক্ষেত্রে দেখেন, আল্লাহ শব্দটা কিন্তু বা দিকে না, আল্লাহ শব্দটা হচ্ছে ডান দিকে, আর বিশেষণটা হচ্ছে বা দিকে। তো এটাই মনে রাখতে হবে যে সোফার যে আমরা যে চারটা বাক্যাংশ পড়েছি, তার মধ্যে যে শেষের পার্টটা মাজরুর, মুদাফ ইলাহি, এবং হচ্ছে মুদাফ ইলাহি হচ্ছে শেষে আসবে। আর এখানে মাউসুফের ক্ষেত্রে মাউসুফ হচ্ছে আগে বসবে, এবং হচ্ছে সিফা হচ্ছে পরে আসবে। আগে মাউসুফ, তারপর হচ্ছে সিফা। এটা হচ্ছে একটা পার্থক্য। অ্যারাবিকটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন অ্যারাবিকের ক্ষেত্রে আমি তুলি জার মাজরুরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হচ্ছে মিনাল্লাহি, আল্লাহর কাছ থেকে বা আল্লাহর থেকে। একইভাবে হচ্ছে ইলাল্লাহ, আল্লাহর দিকে। মুদাফিলাই যদি সম্পর্ক দেখতে যাই, তাহলে হচ্ছে আয়াতুল্লাহি, আয়াত মানে হচ্ছে আয়াতুন ছিল শব্দটা, এটা হচ্ছে লাইট ফর্ম হয়ে গেছে, যে বেসিক্যালি এরকম ছিল আর কি। আতুন মানে মুসলিমাতুন, ওই ফর্মে, যে হচ্ছে অনেকগুলা নিদর্শন আছে, তাহলে হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহ আয়াতুল্লাহ। একইভাবে কিতাবুল্লাহি, এটা ছিল কিতাবুন ছিল, বাট এটা মুদাফের কারণে লাইট ফর্ম হয়েছে। সো কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। কালামুল্লাহি, আল্লাহর কালাম। রসুল্লাহি, আল্লাহ রসুল। হ্যাঁ, এভাবে করে হবে। তারপর হচ্ছে বিশেষ মুদাফিলের ক্ষেত্রে যেটা হবে ইন্দাল্লাহি, ইন্দা শব্দটা, এই ক্ষেত্রে আমরা যেটা করবো যে আমরা দেখবো যে ওই লিস্টের মধ্যে এই শব্দটা আছে, আছে, ওকে, এটা বিশেষ মুদাফ, এরপরে হচ্ছে মুদাফিলাই চলে আসবে ইন্দাল্লাহি। একইভাবে হচ্ছে দুনিল্লাহি, বা গয়রুল্লাহি, আল্লাহ ছাড়া, বা দুনিল্লাহি, সাধারণত এটার সাথে মিন আসে আগে, মিন দুনিল্লাহি মানে আল্লাহ ছাড়া। ঠিক আছে, মাওসুফ সিফার ক্ষেত্রে যেমন আমরা আল্লাহ তাআলার কাছে যেমন ক্ষমা চাই, কি বলি, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে যেমন সূরা ফাতিহার মধ্যে কি পড়ি, বা বিসমিল্লাহর মধ্যে কি বলি, বিসমিল্লাহির রহমান, এই যে আল্লাহর নামে, কেমন আল্লাহ, দয়াময় আল্লাহ। ইভেন এখানে আর রহিমি, একাধিক
সিফা হইতে পারে আমরা বলেছি। সো এখানে রহিমি হইলো, ব্যাপারটা তাই হয়েছে যে একটা মাউসুফ, এর এগেনস্ট একটা সিফা, এখানে আরো একটা সিফা। বিসমিল্লাহির রহমানি, বিসমিল্লাহির রহমানি আর রহিমি। আমি যদি আলাদা করে জিনিসটা পড়ি, আল্লাহি আর রহমানি আর রহিমি, রহিমিটা আমি এখানে আনা হয় নাই, বাট এটাও একটা সিফা। তো এটার ক্ষেত্রে দেখেন আগের উপরে দেখেন প্রত্যেকটাতে আল্লাহ হচ্ছে শেষে আসছে, আল্লাহ শব্দটা, আর এখানে আল্লাহ শব্দটা হচ্ছে শুরুতে আসছে। মাউসুফ সিফার ক্ষেত্রে এটাই হবে, যে মাউসুফ যার সম্পর্কে বর্ণনা করা হবে তিনি হচ্ছে বা ওই জিনিসটা হচ্ছে প্রথমে আসবে। আর সিফা, যেগুলা দিয়ে, যেই শব্দগুলা দিয়ে বর্ণনা করা হবে, দোষ গুণ বর্ণনা করা হবে, ওগুলো হচ্ছে পরে আসবে। এটা একটা হইতে পারে, একাধিক হইতে পারে। আরো একটা উদাহরণ দেখি। যেমন আমরা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই তখন কি বলি? আস্তাগফিরুল্লাহ আল আযীমা, আস্তাগফিরুল্লাহ আল আযীমা, অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। এটুকু অনেক ক্ষেত্রে বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। কিন্তু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নাম যেটা শুধু আল্লাহ বলাটা একটা শানের খেলাফ। সো এটার সাথে সবসময় আমরা চেষ্টা করব যে কোনো একটা সিফা ব্যবহার করতে। এজন্য যেমন আল্লাহ তাআলার কাছে যখন আমরা পার্টিকুলারলি ইস্তেগফার, ওই ইস্তেগফারটা পড়েছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীমা ওয়া আতুবু ইলাইক, এবং আপনার দিকে হচ্ছে ফেরত আসি। এখানে দেখেন আল্লাহ, আস্তাগফিরু আল্লাহ, আল্লাহ বলার কারণে এটার সাথে ম্যাচ করে আজিমা আসছে। আপনি যদি হয়তো আপনি থেমে যান, এজন্য এখানে যখন আপনি ওয়াকফ করেন তখন হচ্ছে কি বলেন, তখন আর এখানে হচ্ছে এটাকেও সুকুন করে ফেলেন, তো আজিম বলেন। ইটস ফাইন, বলার জন্য এটা ঠিক আছে, কিন্তু গ্রামারটা যদি খেয়াল করেন যে শব্দটা কিন্তু এখানে আছে কি একটা জবর আছে। কেন জবর আছে? কারণ এটা হচ্ছে নাসব ফর্মে, এই জন্য এটা নাসব ফর্ম। সো এ হচ্ছে হোল পিকচারটা, যে একটা মূল শব্দ, এটা হচ্ছে ইসিম, যেই শব্দের সাথে কোনো কিছু নাই, যখন ইসিমের সাথে কিছু যোগ করা হয়, যেমন থেকে, দিকে, অথবা আল্লাহর নিদর্শন, আল্লাহর কিতাব, এখানে আসছে আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে, এই যে র আসছে, র দিয়ে একটা অবস্থান বোঝা যাচ্ছে, আল্লাহর নিকটে, আল্লাহ ছাড়া, এখানে আসছে আহ কেমন আল্লাহ, রহমান দয়াময় আল্লাহ, এখানে আসছে যে কেমন আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাই, মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়টা। সো আপনারা যখন বাংলায় অথবা আরবিতে এইভাবে যদি চিন্তা করেন, আপনার জিনিসটা মুখস্থ করা লাগবে না, আপনি ফিল করলেই বুঝতে পারবেন। আচ্ছা, মানে মূল শব্দটা, ইভেন আপনার আশেপাশে যে কোনো একটা শব্দ নিয়ে আপনি যদি চিন্তা করেন, আপনার আশেপাশে কি আছে, জাস্ট যে কোনো একটা শব্দ র্যান্ডমলি নেন। ফর এক্সাম্পল আমি যদি আহ এখানে হচ্ছে ধরেন টেবিল, ফর এক্সাম্পল, একটা আমার আশেপাশে এখন আমি টেবিল আছে, আমার টেবিলটা মনে পড়ছে। এখন টেবিলটা হচ্ছে মূল শব্দ, এটা হচ্ছে একটা ইসিম। এখন আমি যদি যাই এখানে টেবিলের উপরে, তো আলা দিয়ে আসবে। টেবিলের নিচে যদি আমি এখানে তাহতা ব্যবহার করি, তাহলে হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাহি দিয়ে তাহতা টেবিল বলবো। একইভাবে যদি মুদাফ মুদাফ ইলাহি বলি, সম্পর্ক তৈরি করি, তাহলে হচ্ছে টেবিলের রং, অথবা টেবিলের টেবিলের বৈশিষ্ট্য, টেবিলের কি, টেবিলের দাম, টেবিলের মূল্য বা দাম। তো এইভাবে করে এটা মুদাফ মুদাফ ইলাইহি হবে। এখন যদি আমি মাউসুফ সিফাতে যাই, তাহলে হচ্ছে এখন বলতে হবে টেবিলটা কেমন, মজবুত টেবিল, অথবা হচ্ছে দুর্বল টেবিল, পুরনো টেবিল, নতুন টেবিল। এভাবে করে আপনাকে জাস্ট একটা উদাহরণ দেওয়া হলো। এখন আপনি যদি চলতে ফিরতে আপনার আশেপাশে যা আছে এগুলো নিয়ে এভাবে চিন্তা করেন, আপনার বাক্যাংশের বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে, আপনি খুবই তখন এনজয় করবেন। আচ্ছা, জিনিসটা খুবই ইজি। যেমন এখানে আপনাদের জন্য একটা, আপনারা এটা কমেন্টে জানাবেন, আমি এখানে চারটা শব্দ আছে, কোনটা এক্স্যাক্টলি কোথায় যাওয়া উচিত। বাংলা দিয়েছি, ধরুন আকাশ, এই শব্দটা হচ্ছে একটা মূল শব্দ, এটা কোনো বাক্যাংশ না। এখন আমি যদি বলি যে ফর এক্সাম্পল এটা নীল আকাশ, এটা কোথায় যাবে এই চারটা বাক্যাংশের মধ্যে? বলেন তো দেখি। হ্যাঁ, একজন লিখছেন মাউসুফ সিফা, মাউসুফ সিফা লিখছেন, আর কি, আর কোনো কমেন্ট আছে মাউসুফ সিফা ছাড়া? নীল আকাশ। আচ্ছা, আপনাদের অ্যান্সার হচ্ছে মাউসুফ সিফে আসতেছে। আচ্ছা, দেখি আপনাদের অ্যান্সার। হ্যাঁ, আপনাদের অ্যান্সারটা ঠিক আছে, নীল আকাশ। এখানে যদি দেখেন আকাশটা কেমন,
তো এটার বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে আকাশটা নীল আকাশ, সুন্দর আকাশ, মেঘলা আকাশ। ঠিক আছে, এভাবে করে এটার প্রশস্ত আকাশ, এভাবে করে আপনি অনেক বিভিন্ন ধরনের, আপনার যার ভোকাবুলারি স্টক যত বেশি সে তত বেশি এটাকে বিশেষায়িত করতে পারবে। এবার হচ্ছে এটা দেখি, আকাশের নিচে। আকাশের নিচে এটা এটা কি বোঝাচ্ছে? একটা অবস্থান বোঝাচ্ছে আকাশের নিচে। তো এটা কোথায় যেতে পারে দেখি আপনাদের কমেন্ট। আকাশের নিচে, আকাশের নিচেটা উম আচ্ছা, বিশেষ মুদাফিলাই লিখছেন, কেউ হচ্ছে জার মাজরুর লিখছেন। আপনাদের এই দুইজনের, আপনাদের যে উত্তর, এটা আমি ডিসএগ্রি করি না, কারণ হচ্ছে এই দুইটার বাংলায় পার্টিকুলারলি আপনি আসলে বাংলা শুনে ডিফিকাল্ট অনেক ক্ষেত্রেই যে আলাদা করা কোনটা জার মাজরুর কোনটা বিশেষ মুদাফিলাই, তাহলে আলাদা করবো কিভাবে? এখানে 11টা হচ্ছে কি আছে, জার মাজরুর আছে। তো ওই 11টা জার মাজরুরের পরে যদি আসে তাহলে হচ্ছে এটা জার মাজরুর। আর এখানেও কিছু নির্দিষ্ট শব্দ আছে, আমার কাউন্ট করি নাই, তো বিশেষ বিশেষ মুদাফ নামে। তো যদি ওই লিস্ট শব্দগুলোর পরে আসে তাহলে হচ্ছে এটা ইয়াতে যাবে। বাট আমি অ্যাপারেন্টলি নিচে যেহেতু তাহতা সেন্স করে তৈরি করেছি, এজন্য এটা হচ্ছে বিশেষ মুদাফিলাই বলতে চাই। বা যারা জার মাজরুর বলতেছেন, আমি আপনাদেরকে বলতেছি না যে এটা ভুল হয়েছে, কারণ এটা হচ্ছে আপনি অ্যারাবিকটা না দেখলে এই নিচের জন্য আপনি কোন শব্দ নিচ্ছেন এক্স্যাক্টলি ওইটা যদি আপনি না পাওয়া পর্যন্ত শিওর হতে পারবেন না। ওকে, তারপর হচ্ছে আসেন আকাশের রং। এটা কোথায় যাবে? আকাশের রং কোন বাক্যাংশে যাবে? আচ্ছা, আকাশের রং আপনারা অ্যান্সার দিচ্ছেন হচ্ছে মুদাফ ইলাহি। কি আসলো বাবা? আচ্ছা, আকাশের রং হচ্ছে আপনারা অ্যান্সার দিচ্ছেন মুদাফ ইলাহি। এখানে দেখেন এই যে র মাঝখানে আসছে এবং এটার সাথে একটা রঙের একটা সম্পর্ক বোঝানো হচ্ছে, সংশ্লিষ্টতা বোঝানো হচ্ছে। এই জন্য এটার আনসার হচ্ছে আকাশের রং মুদাফ ইলাহি। একইভাবে আমি যদি বলি আকাশের থেকে, থেকে সাধারণত এটার জন্য যে হারফে জারটা আছে এটা হচ্ছে মিন, থেকে। তো এই জন্য এটা বুঝতে পারতেছেন এটা কোথায় যাওয়া উচিত। এটা হচ্ছে জার মাজরুর বাক্যাংশে যাবে, রাইট। সো এখন থেকে আপনাদের কাজ হচ্ছে, আপনারা শুধু এই আমার ক্লাস, আমাদের ক্লাসের মধ্যে বা হচ্ছে কোরআনের মধ্যে থাকবেন না। আপনারা আপনার আশেপাশে জিনিস নিয়ে এইভাবে করে এরকম বাক্যাংশ প্র্যাকটিস করলে আসলে বুঝতে পারবেন জিনিসটা অনেক ইজি। তখন হচ্ছে আপনি কোরআনের মধ্যে আপনার একটা জিনিসের অর্থ বের করা অনেক ইজি হবে। আচ্ছা, আমার মনে হয় আপনাদের একটু জাস্ট কুইজ নেই, আমি লম্বা সময় কথা বলেছি, আধা ঘন্টা হয়ে গেছে। আপনারা একটু হ্যান্ড রেজ করেন। এখানে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে কোন ইয়াতে যাবে এটা আপনাকে বলতে হবে আর কি। শওকত ভাই আছেন? আচ্ছা, ইফতেখার জি, ভাই আপনার ইফতেখার ভাই আনমিউট প্রথমে হাত তুলেছেন, ওনাকে আনমিউট করার জন্য পাঠিয়েছি। সালাম আলাইকুম ইফতেখার ভাই, শুনতে পাচ্ছেন? জি, ইফতেখার ভাই আনমিউট হয়েছে। আসসালামু ইফতে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইফতেখার ভাই। আমি এখানে যে অনেকদিন পরে আসলাম, যাই হোক বলেন। এই যে কিতাবুন, এটা কি একটা বাক্যাংশ না একটা ইসিম হবে বলেন তো? আহ, এটা তো ইসেম মনে হচ্ছে। জি, এটা একটা ইসিম, এটা এটা একদম কোর ইসিম, এটার সাথে আর কিছু নাই, বাক্যাংশ হওয়ার জন্য সাথে তো কিছু আসতে হবে। এবার আপনি বলবেন আহ মিনাল কিতাবি, এটা কোন ইয়ার মধ্যে যাবে, কোন বাক্যাংশ হবে? ও ও, জার মাজরুর মিন, মিনাল কিতাবে। জি, মিনাল কিতাবি, এটা হচ্ছে জার জার মাজরুর হবে। মাজরুর, জি। ওকে, ফাইন। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে কিতাব থেকে, মিনাল জি জি, কিতাবি। কিতাব থেকে। উম্মুল কিতাবি, হুম। উম্মু উম্মুন হচ্ছে মা অথবা হচ্ছে মূল, রুট। তাহলে হচ্ছে উম্মুল কিতাবি মানে হচ্ছে কিতাবের মূল। তো এটা কোথায় যাবে কিতাবের মূল? আপনারা কমেন্টেও প্লিজ অ্যান্সার দিবেন, আমি জাস্ট দেখতে চাই আপনারা অ্যান্সার ধরতে পারছেন কিনা। আর একজনকে নেই হচ্ছে যাতে ক্লাসটা একদম বোরিং না হয়। সো আপনারা জাস্ট উম্মুল কিতাবি, কিতাবের মূল কি হবে ইফতেখার ভাই বলেন তো? আহ, উম্মু তো মা, এখন উম্মু তো এটা বুঝতে পারছি না, সরি। কিতাবের মূল। হ্যাঁ, তো
এটা তো বিশেষ কিতাবের দেখেন একটা মুদাফ মুদাফেল, এটা মূল মুদাফ মুদাফেলে হবে নাকি? মূল শব্দটির সাথে একটা র আসতেছে এবং এটার সাথে কি পরের শব্দটার একটা সম্পর্ক সম্বন্ধ তৈরি করে দিচ্ছে, তাহলে এটা সংশ্লিষ্টতা মুদাফ মুদাফেলে হবে। জি জি, এটা মুদাফ মুদাফিলাই হবে, উম্মুল কিতাবি। আচ্ছা, তারপর আপনার কমেন্টে ওনারা তাই লিখেছেন। আচ্ছা, আহলুল কিতাবি, লল লল কিতাবে আহলুল কিতাবি এটা কোথায় যাবে? এটা আহাল, হচ্ছে মানে কিতাবের কিতাবের, আহাল। কিতাবের এর, আহাল, হ্যাঁ। হ্যাঁ, কিতাবের আহাল, আহাল এর, এটা হ্যাঁ তো মুদাফ মুদাফেলে হবে নাকি? জি, মুদাফ মুদাফিলাই হবে। আরেকটা হচ্ছে আমি যদি মুদাফ মুদাফিলাই অর্থ না বুঝেও না বুঝতে পারি, অসুবিধা নাই, আমি দেখবো যে প্রথম যে শব্দটা এটা কি ফর্মে আছে। যদি লাইট ফর্মে থাকে তাহলে পরের শব্দটার সম্ভাবনা থাকবে, যথেষ্ট সম্ভাবনা হ্যাঁ, থাকবে যে এটা হচ্ছে আহ পরেরটা মুদাফিলাই হবে, এবং মুদাফিলাই তো হয়েছে, দেখেন এখানে হচ্ছে যার ফর্মে শেষ হয়েছে। তো এই জন্য তারপরে এটা হচ্ছে মুদাফ মুদাফিলাহি। ওকে ইফতেখার ভাই, ও, জাজাকাল্লাহ খাইরান, আপনি একটু মিউট করে রাখেন। আর তারপর হচ্ছে কে, ওয়াহিদুল ইসলাম ভাই নাকি শকুন ভাই, কে? জি জি, ওয়াহিদুল ইসলাম ভাই, আমি অলরেডি আনমিউটেড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। সো ভাই যদি একটু আনমিউট করেন, তাহলে আমি আরেকজনের পরের কাছে যাচ্ছি। তান্নি আপু। আচ্ছা, ওয়াহিদুল আচ্ছা, ভাই ওয়াহিদুল আনমিউট আনমিউট করেছেন। করেছে। জি, sorry। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়াহিদ ভাই। আচ্ছা, আপনার নাম কি ওয়াহিদুল জি, ইসলাম? জি, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। ওয়াহিদুল ইসলাম, তো ওয়াহিদুল ইসলাম এটা কি, এটা কি ধরনের বাক্যাংশ বলেন তো? এটা একটা বাক্যাংশ আমি বুঝতে পারছি। এটা ইসম, ইসম। ইসিম তো হচ্ছে ওয়াহেদ একটা ইসিম, আর আল ইসলাম মানে ইসলাম একটা ইসিম। তো দুইটা ইসিম একসাথে পাশাপাশি বসছে, এটা একটা রিলেশনশিপ আছে, এই জন্য দেওয়া আছে। এবং এটা হচ্ছে মুদফ মুদাফিলাহি, ঠিক আছে। মুডফ ও মুডফ ইলাইহি। আচ্ছা, জি। আচ্ছা, এখন দেখেন এই যে মুমিনুন, এটা হচ্ছে একটা মূল শব্দ, হ্যাঁ। মুমিনুন মানে একজন মুমিন। এখন এটা দিয়ে আমি যখন বাক্যাংশ তৈরি করব, আমি আপনাকে র্যান্ডমলি জিজ্ঞেস করবো এক একটা কোনটা কি হয়। যেমন লিল মুমিনিনা, মুমিনদের জন্য, এটা বলেন তো এটা কি ধরনের বাক্যাংশ? লিল মুমিনিনা। আপনারা কমেন্টেও জানায়েন, আমরা জাস্ট কমেন্টও দেখতে চাচ্ছি কে কি অ্যান্সার দিচ্ছেন। এটা আচ্ছা, জার মাজরুর হবে। জি, এটা জার মাজরুর হবে, কারণ লি হচ্ছে জন্য, লি তো হচ্ছে একটা হারফে জার। আর আল মুমিনিনা মুমিনদের জন্য, এবং হচ্ছে লাস্টে ইনা এন্ডিং আছে, ইনা মানে হচ্ছে এটা জার বা মাজরুর। যেহেতু হরফে জারের পরে আসছে, এজন্য এটা অবশ্যই মাজরুর, এজন্য এটা হচ্ছে জার মাজরুর। সো এটা গেল। এবার আপনি বলেন রজুলুন মুমিনুন, মানে একজন মুমিন পুরুষ। তো এখানে হচ্ছে রজুলুন হচ্ছে পুরুষ, আর কেমন রজুল কেমন পুরুষ এটা হচ্ছে মুমিনুন। তো এটা কোন এটা বাক্যাংশ হবে? এটা হবে মাউসুফ সিফা। মাউসুফ সিফা। আপনার উত্তর হয়েছে, বাট আপনাকে আরেকটা প্রশ্ন করবো এটার উপরে। এখানে মাউসুফ কে আর সিফা কে? মাউসুফ হচ্ছে উম, মুমিনুন, আর রজুলুন হচ্ছে সিফা। আচ্ছা, যারা কমেন্টে, আমি দেখতে শুনতে চাই আপনাদের কাছ থেকে উত্তরটা চাই, যে রজুলুন মুমিনুন এখানে কে মাউসুফ এবং কে সিফা? মানে সিফা কে হবে যাকে দিয়ে বর্ণনা, দোষ গুণ বর্ণনা করা হয়, আর মাউসুফ কে হবে যার সম্পর্কে বর্ণনা করা হয় দোষ গুণ। এখানে তাইলে হচ্ছে রজুলুন মাউসুফ নাকি মুমিনুন মাউসুফ? মুমিনুন রজুল। মুমিনুন মাউসুফ, রাইট। মুমিনুন হচ্ছে একজন মুমিন, মুমিন হচ্ছে একটা বৈশিষ্ট্য, রজুলুন হচ্ছে একজন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে মুমিনুন, মানে মুমিন রজুল আর কি, ঠিক আছে। এজন্য আরেকটা কথা আমি বলেছিলাম যে সবসময় কি আসবে, মাউসুফ আগে আসবে। তো রজুলুন আগে আসছে, দেন মুমিনুন আসছে, এজন্য রজুলুনটা হচ্ছে মাউসুফ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যে আরেকজন অলরেডি আনমিউট করেছেন, রাফিকা সুলতানা আপু, অলরেডি আনমিউট করা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইয়ার থেকে শেষ হয়ে গেছে। ওয়াহিদুল ইসলাম ভাই তো আছে সকল ভাই, আরো কয়েকটা জিজ্ঞেস করলো নাকি? উনি জি, ইয়া অসুবিধা থাকুক, নেই। জি ভাইয়া। বিকল্প হ্যাঁ, উনি থাকুক। wait।
আসাদ জি ভাই, এই যে এখানে যেটা বললেন মুমিনুন, এখানে রজুলুন হচ্ছে মাউসুফ না, কিন্তু জি মূল শব্দটা তো ইসম হচ্ছে মুমিনুন। এটা দিয়েই তো এখানে বলা হয়েছে, সেই জন্য আমি বলছিলাম যে মুমিনুন হচ্ছে মাউসুফ। আচ্ছা, আমি বুঝতে পারছি। ইটস ওকে, আমি আসলে জিনিসটাকে চ্যালেঞ্জিং করার জন্য এরকম করছি। মানে এই মূল শব্দটা রেখেছি, আচ্ছা কিন্তু আচ্ছা। মূল শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে থাকতে পারে। ঠিক আছে। তো বাকিদের জন্য একটা ইয়া থাকলো, আপনাদের ইন্ডিকেশন যে নেক্সট টাইম খুব কেয়ারফুলি বলবেন আর কি। ওকে। মা আল মুমিনিনা, মুমিনদের সাথে, এটা কোন বাক্যাংশে যাবে বলেন? মুমিনদের সাথে। ওয়াহিদ ভাই, শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, এটা উত্তর বলুন। হচ্ছে, এটা জি, এটা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি হবে। জি জি, মা আটা হচ্ছে একটা বিশেষ মুদাফ। সো এটা হচ্ছে বিশেষ মুদাফ, মুদাফ ইলাইহি হবে এক্স্যাক্টলি। আপনি এটা বলেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপরে, এটা কি হবে? এটা মুদফ ও মুদফ ইলাইহি। আচ্ছা, এই আলা, এটা এটা তো আলাদা একটা বিশেষ ধরনের হার্ফ। এই হার্ফটাকে কি হার্ফ বলে বলেন তো, আপনারা কমেন্টে যারা আছেন। আচ্ছা, জার। কমেন্টে। এটা জার, ওকে। এটা যেহেতু জার, তাহলে এখানে হারফে আর, এটা হচ্ছে হারফে জার। আলা, বা তা কাফলাম ও মিনফি আন, আলা, 3 নম্বর রোর প্রথম শব্দটা আলা। সো এই জন্য, এবং এটার পরে দেখেন এখানে ইয়া আছে, মাজরুর ফর্মে আছে, যেহেতু ইনা এন্ডিং আছে, এজন্য এটা জার মাজরুর। আচ্ছা ওয়াহিদ ভাই, এটা আপনার লাস্ট প্রশ্ন। কুলুবিল মুমিনিনা, এটা বলেন যে মুমিনদের অন্তরসমূহ, আমি অন্তরসমূহ বলতেছি কারণ এটার এক বচন হচ্ছে কলবুন, একটা কল্ব, অন্তর। আর এটার বহু বচন হচ্ছে ব্রোকেন প্লুরাল, এজন্য এটা কলবুন থেকে কুলুবুন। এখন বলেন এটা কি ধরনের বাক্যাংশ? কুলুবিল মুমিনিনা। কুলুবিল কুলুবিল মুমিনিনা, জি এটা হবে মুদফ ও মুদফ ইলাইহি। জি, আপনার উত্তর ঠিক হয়েছে। ওকে ওয়াহিদ ভাই, তো আপনি একটু মিউট করে রাখেন। আমরা হচ্ছে এখন কি রফিকা আপু বোধহয় আনমিউট করা আছে নাকি? জি, ওকে, আসসালামু আলাইকুম। তখন লেখায়। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলেন এখানে, এই, এটা বলেন, আজর, আজরল মুমিনিনা। আজ 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 অর্থটা আজর মানে হচ্ছে প্রতিদান। আজর, আজর বলি না, আজর ও সোয়াব, ওই আজর, প্রতিদান। আজ তাহলে এটা মুদফ ইলাইহি হতে পারে। জি জি, কারণ হচ্ছে মুমিনদের প্রতিদান, এজন্য এটা র পাওয়া যাচ্ছে। ঠিক আছে। এটা বলেন তো, এই যে দুনিল মুমিনিনা, দুনিল, দুনিল মুমিনিনা, এটা হচ্ছে বিশেষ মুদফ। হ্যাঁ, এই যে দুনি শব্দটা হচ্ছে বিশেষ মুদাফ, এজন্য আমার আর চিন্তা করার দরকার নেই। সো এটা হচ্ছে সাধারণত মিন দিয়ে আসে এই শব্দটা, মিন দুনিল মুমিনিনা, তার মানে মুমিনরা ছাড়া। আচ্ছা, আপনি এটা বলেন, আউয়ালুল মুমিনিনা। এটাও বিশেষ মুদফ। আউয়াল একটা সময়ের সময় না, আউয়াল। আচ্ছা, সময় সম্পর্কিত সব শব্দই যে বিশেষ মুদাফ তা না, ওইখানে আমি যে লিস্টে যেগুলো দিয়েছি ওগুলাই শুধুমাত্র বিশেষ মুদাফ। এর বাইরেও যদি কোনো শব্দ, যেমন আউয়াল মানে হচ্ছে শুরু বা আচ্ছা, প্রথম থেকে, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে এটা তাহলে বিশেষ মুদফ ইলাইহি হবে। রাইট, এটা বিশেষ মুদাফ, মুদাফ নর্মাল সাধারণ মুদাফ, মুদাফিলাই হবে, সাধারণ কারণ এটা মুদফ আউয়ালুন ইলাইহি। ছিল। আউয়ালুন থেকে এটা হচ্ছে আউয়ালু, লাইট ফর্মে আছে। আর পরে দেখেন এখানে ইনা এন্ডিং আছে। আচ্ছা, জি। আচ্ছা, আল ইসলামু, এটা হচ্ছে একটা মূল শব্দ। এখন আপনি বলেন, ইলাল ইসলামি, এটা কোথায় যাবে? ইসলামী, এটা জার মাজরুর। ইলা যেহেতু হরফে জার, জার মাজরুর। আহ গয়রিল ইসলামি, ইসলাম ছাড়া, এটা কোথায় যাবে? গয়ের, এটা হচ্ছে বিশেষ মুদফ। বিশেষ মুদাফ, মুদাফ ইলাহি। ঠিক আছে। জি, মানে শুধু বিশেষ মুদাফ হচ্ছে ওয়াইরি, গয়ের। বিশেষ মুদাফ, আর আল ইসলামি হচ্ছে মুদাফ ইলাহি। তো পুরোটা মিলে বাক্যাংশটা হচ্ছে বিশেষ মুদাফ, মুদাফ ইলাহি। যেমন আমরা সূরা ফাতিহাতে পড়ি গয়রিল মাগদুবি, ওইটা, এটা কোথায় যাবে? গয়রিল মাগদুবি। গয়ের মাগদুবি, এটা বিশেষ মুদফে যাবে। জি, বিশেষ মুদফ হ্যাঁ, ইলাইহি। বিশেষ মুদাফ, মুদাফ ইলাহিতে যাবে। ওকে, এটা আপনার লাস্ট প্রশ্ন। আপনি বলেন, আহ, ইবনিস সাবিল,
ইবনু ইবন মানে হচ্ছে ধরেন ইবনের সন্তান। সন্তান, জি। এটা হচ্ছে মুদফ, মুদফ মুদফ ইলাইহি। আচ্ছা, ওকে। আর এখানে সেন্সটা হচ্ছে তখন রাস্তার তো কোনো সন্তান হয় না, তখন হচ্ছে রাস্তায় যারা মুভমেন্ট করে চলাফেরা করে তারা হচ্ছে মানে সফর করে আর কি, তাদেরকে বলে মুসাফির। তো ইবনে সাবিল মানে হচ্ছে মুসাফির বা ট্রাভেলার। ঠিক আছে, ইবনে সাবিল। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে যেহেতু মুদফ মুদাফ মুদাফিলে মুদফ পারফেক্ট। মুদফ। জি, আমরা আরেকজনের কাছে যাই। নেক্সট ওয়ান কে? নেক্সট জন আমি অলরেডি আনমিউট করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি যে আহ, রাবিয়া সুলতান আপনার কাছে, রাবিয়া খাতুন, রাবিয়া খাতুন আনমিউট করেন। তবে আপু আপনি আনমিউট করেছেন, আপনি আপনি যেটা বলবেন। শুনতে পাচ্ছেন তো না আমার কথা? জি জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা কমেন্টে আছেন কমেন্টেও কিন্তু আপনার অ্যান্সার দিবেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, ঠিক আছে? আচ্ছা, ফি আমি একটু সাবিলিন। আমি একটু ইয়ে করছিলাম, হাত তুলছিলাম যে একটু বুঝিয়ে দেখি। জি জি, ফি জি। সাবিলিন। এটা কোথায় যাবে? ফি সাবিলিন মানে হচ্ছে রাস্তার মধ্যে বা রাস্তায়। সাবিলে এটা যার অর্থটা হবে মাঝে যার কি মাজরুর। জি, যার ফি কি আছে, হ্যাঁ রাইট। এটার অর্থটা হবে রাস্তায় অথবা রাস্তার মধ্যে। তো এই যে একটা অতিরিক্ত যে 29টা আসলো, এটাই বেসিকলি হচ্ছে এই সাবিল মানে হচ্ছে রাস্তা, এর সাথে হচ্ছে অতিরিক্ত একটা যে এই বা 29টা আসার মাধ্যমে এটা হয়ে গেল জার মাজরুর। ফি সাবিলিন, রাস্তায় বা রাস্তার মধ্যে। এখন হচ্ছে আপনি যদি সাবিলিল মুমিনিনা, এটা কোথায় যাবে বলেন? সাবিলিল সাবিলে মুমিনিন, মুমিনদের রাস্তা। সাবিলিল মুমিনিনা, মুমিনদের রাস্তা। আপনারা কমেন্টে মুদফ বলেন তো। মুদফ মুদফ ইলাহি। জি, মুদাফ মুদাফ ইলাইহি। কারণ হচ্ছে আপনি দেখেন অর্থটা যদি খেয়াল করেন, মুমিনদের রাস্তা, আরেকটা হচ্ছে মুনাফিকদের রাস্তা, মুশরিকদের রাস্তা। সো যাই বলেন, এটা এই আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি অর্থ বাংলা অর্থ খুঁজেও না পান, আপনারা এটা দেখেন যে এটা লাইট ফর্মে আছে, এটা তো দুই জেড দিয়ে শেষ হয় নাই। দুই জবর দুই জেড দুই পেজ দিয়ে শেষ হইলে তখন ভিন্ন কথা ছিল। তার মানে এটা লাইট ফর্ম, আর পরে আবার ইনা এন্ডিং আছে, তার মানে এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। মুদফ ইলাহি। ওকে, এটা বলেন। আন সাবিলিন, রাস্তার ব্যাপারে। রাস্তার ব্যাপারে ব্যাপার বিশ্বে হ্যাঁ, মুদফ 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 ইলাহি। আচ্ছা, এই জন্য হচ্ছে হারফে জারের লিস্টটা মুখস্থ রাখার চেষ্টা করবেন। আমি অনেক ও খুব বেশি মুখস্থ করার কথা বলি না, বাট অ্যাটলিস্ট 11টা শব্দ আছে, এটা একটু মুখস্থ করে নিতে হবে। বা তা কাফলাম ও মিনফি আন আলা হাত্তা ইলা। তাহলে মিনফি জি। আন, ওইখানে এই 11টার মধ্যে আন আছে। সো আন আচ্ছা যার সাবিলিন মানে রাস্তার ব্যাপারে, ঠিক আছে? এই জন্য এটা জার মাজরুর। জি যার মাঝে এটা বলেন তো, সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তা। সাবিলিল্লাহি। আল্লাহ আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা, আমরা ওই যে বলে না ফি সাবিলিল্লাহ দান করেন জি জি বিভিন্ন জি। ইয়াতে, যখন মানুষকে এনকারেজ করার জন্য ফি সাবিলিল্লাহ করেন ভাই। সাবিলিল্লাহ মানে মুদফ হচ্ছে আল্লাহর রাস্তা। জি জি, মুদফ মুদফ। হ্যাঁ রাইট। আপনার কমেন্টে যারা বলেছেন মুদা মুদা ফেলেই, এক্সেলেন্ট, আপনাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার জন্য লাস্ট প্রশ্ন। কুল্লি কলবিন। কুল্লু মানে হচ্ছে প্রত্যেক, কলবিন হচ্ছে কল মানে অন্তর আর কি, যে প্রত্যেক অন্তর। এটা কুল্লু আসতে পারতো, আমি জাস্ট কোরআন থেকে নিয়েছি তো পার্টিকুলারলি, জাস্ট যখন যেটা পাইছি ওইটাই নিয়ে নিছি। তাহলে ধরেন কুল্লু কলবিন, এটা কোথায় যাবে? প্রত্যেকটা, প্রত্যেক অন্তর। আমি যদি বলি হচ্ছে মুদফ প্রত্যেক অন্তরকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক, ও সরি, এটা কি বিশেষ মুদফ মুদফ ইলাহি? জি, কুল্লু শব্দটা হচ্ছে বিশেষ মুদাফিল লিস্টে আছে, এজন্য এটা জি বিশেষ মুদাফ মুদাফিলাহি, প্রত্যেক অন্তর। জি আচ্ছা, আহ আচ্ছা, এবার আমরা মনে হয় আরেকজনের কাছে যাই আপু। জি। জি, নেক্সট হচ্ছে মঞ্জুরুল ইসলাম ভাই, অলরেডি আনমিউটেড রিকোয়েস্ট গেছে। আসসালামু আলাইকুম। আনমিউটেড, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মঞ্জুর ইসলাম ভাই, আপনি বলেন। কলবি মুতাকাব্বিরিন। মুতাকাব্বির মানে কি? অহংকারী নাকি? হ্যাঁ, তাকাব্বুর থেকে আসছে, তাহলে হচ্ছে অহংকারীদের অঙ্কেন। অন্তর। হ্যাঁ, এটা হচ্ছে একটা মুদফ মুদফ ইলাইহি।
জি, কলবি মুতাকাব্বিরিন, অহংকারীদের অন্তর। তারপর হচ্ছে কুলু বিকুম, তোমাদের অন্তরসমূহ, কি হবে এটা? জার মাজরুর। জার মাজরুর। কেন জার মাজরুর বললেন একটু এক্সপ্লেন করেন তো। আর দিকে আপনার কমেন্টে কি বলেন, আপনাদের উত্তর সেম কিনা? এটা আচ্ছা বলছে যে লাস্টে অ্যাটাচ প্রোনাউন আছে। আচ্ছা, অ্যাটাচ প্রোনাউন যদি মাত্র ইসিমের সাথে আসে, যখন অ্যাটাচ প্রোনাউন যখন বা যুক্ত সর্বনাম ইসিমের সাথে আসে, তখন এটা কি হয়? জার মাজরুর না মুদাফ মুদাফিলাই হয়? মুদাফ মুদাবিলাই, বস ভুল হয়েছে, মুদাফ মুদাবিলাই। আচ্ছা ঠিক আছে। আর যদি এটা হারফে জারের সাথে যুক্ত সর্বনাম আসতো, তখন কি হইতো? তখন জার মাজরুর। তখন জার মাজরুর, রাইট। এটা যদি বিশেষ মুদাফের পরে যা যুক্ত সর্বনাম আসতো, তখন কি হইতো? বিশেষ মুদাফ মুদাবিলাই। এক্স্যাক্টলি। আর যদি ফেলের পরে যুক্ত সর্বনাম আসে, তখন এটার নাম বলবো হচ্ছে মাফউলুন বিহি, বা মাফুল বললে হবে, মাফউলুন বিহি। ঠিক আছে, তখন এটা অবজেক্ট হিসেবে কাজ করবে। আমরা ফেল পরে পড়বো, জাস্ট একটু বলে রাখলাম আর কি। আচ্ছা এটা বলেন, কুলুবিল মুজরিমিনা, এটা মুজরিম মনে থেকে হচ্ছে মুজরিমিন, মুদাফ মুদাবিলাই, মুজরিমিনাদের কলব, কলব সমূহ। রাইট। আর এখানে দেখেন যে কল্ব সমূহ, এখানে একটা জিনিস বলি, আপনারা দেখেন এই শব্দটা হচ্ছে, কিন্তু এই শব্দটা হচ্ছে কলবুন, মানে হচ্ছে একটা কল্ব, একটা অন্তর। তো এটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল, ব্রোকেন অনিয়মিত গ্লুবুল। অনিয়মিত বহুবচন। এই জন্য এটা যখন বহুবচন হয় তখন এটা কলবুন হয়ে যায় কুলুবুন। ঠিক আছে, এরকম আর কি, কলবুন কুলুবুন। তো এটা কিন্তু বহুবচন। এই যে দেখেন, এই জন্য যে মুজরিমিন, এটাও কিন্তু বহুবচন, তাহলে হচ্ছে মুসলিমদের বা হচ্ছে অপরাধীদের হচ্ছে অন্তর। ঠিক আছে। নারুন মানে হচ্ছে কি আগুন। তো এখন ইলান, আচ্ছা এটা মনে টাইপো হয়েছে, এটা আসলে ইল্লা হয়ে গেছে, এটা আমি ইলা লিখতে চাইছিলাম, এই জন্যই দেখা যাচ্ছে এখানেও কিন্তু এটা ইয়া না। তো দেখেন, ইল্লা না র, এটা কি একটা বাক্যাংশ? বলেন তো, ইল্লা না র, আপনারা কমেন্টে বলেন তো, ইল্লা না র বাক্যাংশ কিনা? এটা মনে হচ্ছে বাক্যাংশ না, এটা একটা বাক্য মনে হচ্ছে বস। ইলান নারী, ইলান নারী হলে জার মাজরুর হতো। হ্যাঁ, এবং ওইটা হচ্ছে ইলা, ইলা হচ্ছে দিকে, আর এটা হচ্ছে ইল্লা, ইল্লা মানে হচ্ছে ব্যতীত আর কি, হ্যাঁ, অ্যাকসেপ্ট। তো এটা আসলে কোনো বাক্যাংশের মধ্যে পড়ে নাই। এটা আমি আনতে চেয়েছি হচ্ছে ইলান নারী, বাট এটা সামহাও কেমনে এভাবে পিক হয়েছে আমি জানি না। আচ্ছা এটা বলেন তো, আযাবান নারী। আগুনের আযাব, এটা হলো বস আগুনের আযাব, আগুনের আযাব এটা মুদাফ মুদাবিলাই। জি, পারফেক্ট। বা জাহান্নামের আযাব, বা নার, জাহান্নামও বলতে পারি, বা হচ্ছে আগুন। ওকে ফাইন, দ্যাটস মুদাফ মুদাফ ইলাইহি। এটা বলেন তো, আসহাবুন নারী, জাহান্নামের অধিবাসী। এটাও মুদাফ মুদাবিলাই হবে। মুদাফ মুদাফ ইলাইহি, পারফেক্ট। এটা বলেন, এটা আপনার জন্য লাস্ট প্রশ্ন। আন্নার অল কুবরা, আন্নার অল কুবরা। কবরের আগুন, এটাও না, মুদাফ এটা মুদাবিলাই মনে হচ্ছে। এই কুবরা শব্দটা কবরের আগুন, আপনি বাংলাটা চিন্তা করে যেটা বলছেন ঠিক আছে, কবরের আগুন মুদাফিলাই মিন করে, বাট এই কুবরা এটা কাবির থেকে আসছে, কাবিরুন, কাবিরুন থেকে এটার এক্সট্রিম, খুব অত্যাধিক সেন্সে এটা হচ্ছে কুবরা। ঠিক আছে, যেমন হাসান মানে হচ্ছে উত্তম, এটাকে যদি এক্সট্রিম ভালো সেন্সে এটাকে হুসনা ব্যবহার করা হইতে পারে। ঠিক একইভাবে কাবির থেকে কাবিরুন মানে হচ্ছে বড়, কাবির আকবার, আল আকবার, বা এটার আরেকটা ফর্ম হচ্ছে কুবরা, মানে হচ্ছে অনেক বেশি আর কি। ঠিক আছে। এটা মাউসুফ সিফা হবে। জি, এটা মাসুফ সিফা হওয়ার আরো একটা কারণ আছে, মানে এটা মুদাফ মুদাফিলাই হওয়া যাবে না কেন, এখানে দেখেন আলিফলাম আছে, মুদাফে কখনো আলিফলাম হয় না। মুদাফ সবসময় লাইট হয়, আলিফলাম থাকতে পারে না, এই জন্য এটা মুদাফ মুদাফিলাই সম্ভাবনাটা বাদ। এখন রাইট। মাসুফ সিফা কেন হবে? দুইটার মধ্যেই দেখেন আলিফলাম আছে, দুইটাই হচ্ছে নাসব স্ট্যাটাস, এটা নাসব, এটা নাসব। তারপর হচ্ছে বাকি এক বচন, স্ত্রীবাচক, স্ত্রীবাচক ওই সেন্সে এই শব্দটা স্ত্রীবাচক। কিভাবে স্ত্রীবাচক? এটা হচ্ছে লাস্টে এই যে আলিফ মাকসুরা দিয়ে শেষ হয়েছে, এটা একটা আলামত আর কি। ঠিক আছে মঞ্জুরুল ভাই, আপনি মিউট করে রাখেন। আমরা হচ্ছে সালাম আলাইকুম। আহ আমরা এটা কন্টিনিউ তানিয়া করব। পাঠান আপু অলরেডি জি, করবেন না?
না, এটারই আরেকটা ফর্মে কন্টিনিউ করব। যিনি আনমিউট করেছেন থাকুক, এখনই যাব। জি সেটা হচ্ছে জি এখন আমরা হচ্ছে মূল সূরার মধ্যে চলে যাব। তো এই মূল সূরার মধ্যে কিভাবে যাবেন? আপনারা হচ্ছে এই যে corpus.quran.com এই ওয়েবসাইটে যেয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এখান থেকে দেন ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে এইটাতে আসবেন, সিনথেটিক ট্রি ব্যাংক, সরি সিনট্যাকটিক ট্রি ব্যাংক, আমি এখানে আবার লিখেও দিয়েছি আলাদা করে। এইটাতে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনারা এই আইকনটা পাবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সূরাটা নিয়ে ইয়ে করতে চান। যেমন আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সূরা মুল্ক ঠিক করেছিলাম, তো এখানে ক্লিক করে আমি 67 নম্বর সূরাটা সিলেক্ট করছি। তারপর হচ্ছে আমি কোন আয়াতটা নিয়ে করব, কত নাম্বার আয়াত, তো হচ্ছে যে 1 নম্বর আয়াত সিলেক্ট করেছিলাম। তো এই ফর্মে এখন হচ্ছে আমি ইয়াতে শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। কিছু কেউ হাত তুলেন আর কি এখন। আজকে খুবই কম সংখ্যক হাত তুলেছে, তাও আনমিউট করছেন না। তো খুব কঠিন প্রশ্ন করছেন নাকি আসাদ ভাই? আহ হইতে পারে। আমরা আবার ইনশাল্লাহ নেক্সট ডে তে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা দেখতে দেখতে ইজি হয়েছে। স্টপ আচ্ছা, শেয়ার। কেউ একটু আরো দু একটা হাত এক্সপেক্ট করছি, না হলে হয়তো কুইজটা আচ্ছা, খুব ভালো যাবে না দু একজনের। শগুন ভাই, এখন পর্যন্ত আমি দেখতেছি আরো 3 জন হাত তোলা আছে। তন্নি আপু আনমিউট করছেন না, আমি তিনজনকে রিকোয়েস্ট পাঠিয়েছি যে আনমিউট আমি হইনি। করছেন না। ও আচ্ছা, তার মানে হচ্ছে ওনারা হয়তো টেকনিক্যাল কোনো ইয়ার মধ্যে আছে, গ্লিচ। জি, হতে পারে হতে পারে। আচ্ছা, ইফতেখার ভাইকে আরেকবার পাঠাই, উনি একজন আনমিউট করেছেন, তানিয়া পুজো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার জন্য আমরা সূরা আসর দিয়ে শুরু করি। আচ্ছা, আপনি আপু বলেন যে এই যে অল আসরি, এটা হচ্ছে কি ধরনের বাক্যাংশ বা ওর বাক্য, ওর শব্দ, ইসিম? জি, এটা নির্দিষ্ট, যেহেতু আল আছে এবং যার ফর্মে আছে এবং সিঙ্গুলার। এটা আপনি বলতেছেন একটা শব্দ। আচ্ছা, আমি বলতেছি যে এটা একটা একটা শব্দ না, এটা হচ্ছে এটা ওয়া, বাক্যাংশ। একটা বাক্যাংশ। এখানে ওয়াটা একটা হচ্ছে আলাদা হার্ফ। ওয়া হচ্ছে সবসময় যে হার্ফ হয় তা না, বাট এই ওয়াটা হার্ফ। এবং এরপরে যে শব্দটা দেখেন, আসর, যেটা আমরা আসর নামাজ পড়ি না, আসর, ওই আসর, কিন্তু আসর মানে হচ্ছে ধরেন একটা সময়, এটা একটা অর্থ। তো এটা দেখেন কি ফর্মে আছে, এটা হচ্ছে যার ফর্মে আছে, আসরি। তো ওয়ার সাথে আসরি যোগ হয়েছে, তখন এটা কিসের বৈশিষ্ট্য মনে হচ্ছে? আপনার কমেন্ট একটু বলবেন, কমেন্টে। আচ্ছা, বেলাল ভাই বলতেছেন উনি আনমিউট করতে পারতেছে না। আচ্ছা, কমেন্টে হচ্ছে একজন রিকোয়েস্ট লিখেছেন, পাঠাচ্ছি আমি। জি, কমেন্টে হচ্ছে ওনারা বলতেছেন যে জার মাজরুর। আপনার কি ওপিনিয়ন আপু? জি, জার মাজরুর। জি, জার মাজরুর। কারণ এটা দিয়ে হচ্ছে একটা, এই ওয়াটা হচ্ছে শপথের জন্য ব্যবহৃত হয়, যে সময়ের কসম বা যুগের কসম, জামানার কসম, ওই সেন্সে ব্যবহৃত হচ্ছে, এই জন্য হচ্ছে অল আসরি, এটা হচ্ছে একটা জার মাজরুর। আহ আপনি এইটুকু বলবেন, এই যে ফি, লামটা ইগনোর করেন, এই লামটা হচ্ছে একটা অতিরিক্ত লাম আসছে। ফি খুসরিন, এটা কি, কি বাক্যাংশ বলেন? ফি খুসরিন, খুসরিন হচ্ছে ক্ষতি, ফি হচ্ছে মধ্যে, ক্ষতির মধ্যে। কমেন্টে দেখে আপনারা জানান তো। এটা জার মাজরুর বাক্যাংশ। ফি হচ্ছে হরফে জার। আর খুসরিন হচ্ছে খুসরিন। মাজরুর, জি কারণ এটা হচ্ছে বোঝায়, দেখাই যাচ্ছে এটা হচ্ছে যার ফর্মে আছে বা মাজরুর ফর্মে আছে, ঠিক আছে? জি। ওকে, হচ্ছে আমরা 1 নম্বর আয়াত দেখলাম। তারপর হচ্ছে উম, আর কোনো বাক্যাংশ আছে কিনা দেখতেছি। এটা বলেন তো, এই যে বিল হাক্কে, এটা কি ধরনের বাক্যাংশ? এটা এখানে জি, বলেন। এটাও জার মাজরুর, বিল দ্বারা। এটা হরফে জার এবং হাকি হ্যাঁ, এটা মাজরুর ফর্মে আছে। জি, বি হচ্ছে বা, বা বি হচ্ছে একটা হারফেজার, বা তা কাফলাম বি। আর আল হাক্কি, এজন্য এটা নর্মালি শব্দটা ছিল হাক্কুন, এটার সাথে আলিফ লাম যোগ করলে আল হাক্কু। তারপর হচ্ছে এটা যখন আমি এটা যার ফর্মে নিব, তখন হচ্ছে আল হাক্কি। এভাবে করে জিনিসটা পরিবর্তন হয়েছে। তো দুইটা আলাদা করলে বি, আর হচ্ছে আল হাক্কি, বিল হাক, জি। মানে হকের সাথে। বলেন, এটা বলেন তো, বিসবরি। সবরি, এটাও জার মাজরুর। বি হচ্ছে দ্বারা হরফে জার। এর হরফে হ্যাঁ, জারের পরে শব্দটা মাজরুর হয় সবসময়। মার্শাল, অনেকেই কমেন্ট হচ্ছে রেসপন্স করতেছেন, খুবই ভালো। এখানে হয়তো বলতেছেন না বিসবরি, আপনারাও আপনার যার মাজরুর বলছেন, পারফেক্ট, ঠিক আছে।
তাহলে বিল হাক্কি বিসবরি একই প্যাটার্নের এটা। তারপর হচ্ছে আমরা যদি পরের সূরাটা যাই, তো যেটা করবেন এখানে দেখেন এই জাস্ট আসরের পরের হচ্ছে হুমাজাতে আমি সিলেক্ট করলাম, এখানে আয়াতটা সিলেক্ট করলাম এক। আমরা যদি প্রথম আয়াত থেকে শুরু করব, যে ওয়াইলুন, এই ওয়াটা কিন্তু হচ্ছে আবার কিন্তু হারফে জার না। কারণ এই ওয়াটা যদি হারফে জার হইতো তাহলে লাস্টে কি এরকম লুন হইতে পারতো, দুইটা পেজ দিয়ে হতে পারতো। তখন তো এটা যদি আলাদা একটা ধরেন ওয়া আমি যদি ধরে নিই একটা হারফে জার, তাহলে পরে যে শব্দটা ওইটা যদি মাজরুর হয় তাহলে ওইখানে তো একটা জের হইতে হইতো, ওয়াই লিন টাইপ কিছু একটা হইতো। ঠিক আছে, তো এগুলো দিয়ে বুঝতে পারবেন যে কোন ওয়াটা হচ্ছে হারফে জার আর কোন ওয়াটা হারফে জার না। হরফে জার ওয়া হরফে জার সাধারণত হয় কখন, সাধারণত বাক্যের শুরুতে আসে, এটা একটা বৈশিষ্ট্য, বাট এটাও শুরুতে আসছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পরের যে শব্দটা এটা হচ্ছে মাজরুর হইতে হবে, বাট এখানে এটা মাজরুর না, এই জন্য এটা আমি কিন্তু হরফে জার মাজরুর হিসাবে নিব না। এটা একটা আলাদা একটা শব্দ, একটা ইন্ডিভিজুয়াল শব্দ, যেমন মুসলিমুন যেরকম একটা শব্দ, ওয়াইলুন এরকম একটা শব্দ। এখন বলেন যে ওয়াইলুন যে শব্দটা, এই শব্দটা হচ্ছে আপনার এটা কি স্ট্যাটাসে আছে, রফা নাসব জার, কি এটা স্ট্যাটাসে আছে? রফা স্ট্যাটাসে এবং সিঙ্গুলার। মাশাল। এখন বলেন যে লিকুল্লি, লি এবং কুল্লি এখানে কি সম্পর্ক আছে বলেন তো? লিকুল্লি প্রত্যেকের জন্য, হরফে জার লি জন্য, এবং এর পরেরটা মাজরুর হয়ে গেছে, এই জন্য কুল্লিতে কাসরা এসেছে। জের আসছে, কাসরা আসছে, রাইট। এখন এই কুল্লিটা আবার যে আমাদের বিশেষ মুদাফের তালিকার মধ্যে কুল্লি আছে, তাইলে এটা একই সাথে এখানে যেমন মাজরুর হিসাবে কাজ করতেছে, আবার একই সাথে এখন বিশেষ মুদাফ। তো দেখেন বিশেষ মুদাফের পরে যে হুমাজাতিন, এটা দেখেন মাজরুর হিসাবে আসছে, মানে মুদাফিলা হিসাবে আসছে। মুদাফিলার বৈশিষ্ট্য কি, এটা অলওয়েজ হচ্ছে জার ফর্মে থাকবে, এই জন্য এটা হুমাজাতিন হয়েছে। তো এখানে বেসিকলি জার মাজরুর আবার একই সাথে বিশেষ মুদাফিলাই। সো তিনটা শব্দ মিলে এখানে দুইটা বাক্যাংশ তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? লিকুল্লি হুমাজাতিন। জি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি পরের আয়াতটাতে যাই। এখানে হচ্ছে এখানে ইয়া নাই, দেখতেছি। মালাহু, মালাহু হচ্ছে তার সম্পদ, তার মাল। আমরা মাল বলি না, বাংলায়ও তো এই শব্দটা ব্যবহৃত হয় যে সম্পদের ক্ষেত্রে। তো এটার কি ধরনের বাক্যাংশ বলেন? মালাহু, মুদফ, মুদফ, মুদফ ইলাইহি। হ্যাঁ হুটা হচ্ছে মুদফ এবং মাল হচ্ছে সম্পদ। সরি, মালটা হচ্ছে মুদফ এবং হুটা হচ্ছে মুদফ ইলাইহি। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি এই যে হুটাকে তুলে দেন, এটা দেখেন এটা মূল শব্দটা ছিল মালুন, মালান, মালিন। এখানে এই যে যেহেতু এটা মুদাফ হিসেবে কাজ করতেছে, এটার জন্য লাইট ফর্মে আছে। আর লাইট নাসব ফর্মে কেন আছে, লাইট ফর্মে এটা হচ্ছে আমরা পরবর্তীতে ধরতে পারবো, এই যে আদনার কারণে এটা নর্মালি এটা মা আলু হু হওয়ার কথা। যেমন সূরায় যে ইয়ার মধ্যে আহ উম মাসাদ, মাসাদ মানে তাব্বাত ইয়াদা যেটা আমরা পড়ি, ওইটার মধ্যে কিন্তু মা আলু হু আছে। ঠিক আছে, তো এটা এখানে কিন্তু মা লাহু আছে। এটা হচ্ছে মেনলি এই যে আন্নার কারণে হয়েছে। আন্না আর দিয়ে আরেকটা যা বাক্যাংশ তৈরি হয়, এটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে ফিল হুতামাতি, ফিল হুতামাতি এটা কি ধরনের বাক্যাংশ বলেন তো? ফিল হুতামাতি, এটা হচ্ছে হরফে জার মাজরুর। রাইট, এই জন্য দেখেন এই যে ফি হারফে জার, আল হুতামাতি, এই জন্য দেখেন জেদ দিয়ে শেষ হয়েছে। এই শব্দটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট বলেন তো? আল আছে, সেহেতু এটা নির্দিষ্ট। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। সকল ভাই, তারপর কি কেউ হাত তোলার মতো আছে? তাহলে ওনাকে দিয়ে আরেকজনকে জি, দিয়ে শেষ ও করবো। উঠেছে নতুন দুজন আর কি দিয়েছে। সো আচ্ছা, নার্গিস পারভিন আপু অলরেডি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, যদি ঠিক, আনমিউট করেন। ওকে। তাইলে আপু আপনি হচ্ছে করেছেন? একজন তো তন্নি আপু অলরেডি আনমিউট করা দেখতেছি। আপনি, আমি এখন কার সাথে ইয়া করলাম? হ্যাঁ, ওনার সাথে কাজ করবেন। আচ্ছা, ওকে তন্নি আপু, তাহলে আপনি মিট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজনের কাছে জাযাকুমুল্লাহ যাচ্ছি। খাইর। জি, ও ইয়া কি, আসসালামু বিলাল ভাই আলাইকুম। আনমিউট করেছে দেখছি মনে হচ্ছে। না, আচ্ছা আপনার, না, করেনি না, আপু আসেনি। আচ্ছা আপু আপনার জন্য হচ্ছে উম আপনি এটা বলেন যে নারুল্লাহি,
মানে হচ্ছে এখানে হচ্ছে আল্লাহর আগুন তো হয় না, ধরেন আল্লাহর রাগ বা ক্রোধ ওই সেন্সে আর কি। নারুল্লাহি, এই দুইটার শব্দের মধ্যে কি সম্পর্ক আছে, কি কি ধরনের বাক্যাংশ? আল্লাহর ক্রোধ। মুদাফ মুদাফুন ইলাহি, নারু হলো মুদাফ, আর আল্লাহি এটা হলো মুদাফুন ইলাহি। আচ্ছা, আপনি যে এটা মুদা মুদা ফেলে বলার পিছনে আপনার যুক্তিগুলা কি কি বলেন তো একটু সবার জন্য। মুদাফ লাইট, এবং ওখানে আল নাই, তানবিনও নাই। আর এদিকে মুদাফুন ইলাহি মাজরুর অবস্থায় আছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার। তারপর হচ্ছে পরের আয়াতে যাই। এখানে বলেন তো, এই যে আলা হচ্ছে আল আফইদাতি, মানে এটা আফইদা এটা হচ্ছে অন্তরের আরেকটা বা হার্টস, অন্তরের একটা এটা আরেকটা শব্দ আর কি। জি, এটা তো জার মাজরুর, আলা জার, আর এটা মাজরুর অবস্থায় আছে। জি, এই মাজরুরটা এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট, আল আছে তো। জি, মাশাআল্লাহ। এটা কি স্ত্রীবাচক না পুরুষবাচক? এটা স্ত্রীবাচক, বলতে আছে। বলতে আছে, মাশাআল্লাহ, তো ভালো এক্সপার্ট। আচ্ছা, তারপর হচ্ছে 8 9 আলাইহিম বলেন তো। আলাইহিম, এটা জার মাজরুর। জাল মাজরুর, ওকে। এটা কি জাস্ট এই হিম এখানে, মানে এটা কি হুম হইতে পারে? আলাই হুম। এটা হুম হবে না। হ্যাঁ, এটা হিমই হবে মেবি। বিফোর ওয়াস ইয়া আছে তো আগে, এই জন্য মেবি। আমি জানি না হ্যাঁ, মানে এক্সাক্ট। এটা হুম হবে না, হুমটা পড়ে কোনো আরাম নাই বুঝছেন, মানে কোনো পড়াটাই স্মুথ না, এই জন্য এটা হুম বা হিম দুইটা ফর্মে আসে। তো হুম কখন হুম হবে কখন হিম হবে, এটার এমনিতে আপনি কিছু নিয়ম শিখতে পারেন, বাট আননেসেসারি নিয়ম না শিখে জাস্ট চিন্তা করবেন যে কোনটা পড়তে সহজ, বেসিকলি ওইটাই আসে সহজভাবে আর কি। ফি আমাদিন, আপনি এই তিনটাই জি, বলবেন, ফি আমাদিন মুমাদ্দাদাতিন, এই তিনটা মিলেই এখানে একটা বাক্য, দুইটা বাক্যাংশ তৈরি হয়েছে। আপনি একটু এক্সপ্লেইন করেন যে এখানে কি কি বাক্যাংশ তৈরি হয়েছে। ফি আমাদিন এটা তো জার মাজরুর। ওকে। আর মুমাদ্দাদাতিন এটা এক্সটেন্ডেড মিনিং আসছে, তো এটা উম, মুদাফ মুদাফ, সরি, মাউসুফ সিফাত। জি, এটা হচ্ছে মাওসুফ সিফাত। এটা দেখেন এই দুইটা একই রকম ইয়ে আছে, এটা হচ্ছে, এটা যদি স্ট্যাটাস চিন্তা করেন, এটা কি স্ট্যাটাসে আছে? স্ট্যাটাস যদি বলে, এটা তো উম, আহ, যার। রফা রফা নাসব জার, এটা জার ফর্মে আছে, এটাও কিন্তু কি ফর্মে আছে, জার ফর্মে আছে। আর যদিও আমি এখানে বলেছি মৌসুফ সিফাত, বাট মুমাদ্দাদাতিন এটা তো স্ত্রীবাচক ওয়ার্ড, বাট আমাদিন এটা তো স্ত্রীবাচক হচ্ছে না। এটা যদিও আমি বুঝি নাই, আমি একটু বলে দিয়েছি, যদিও দেখতে একই রকম স্ট্যাটাস লাগছে দেখে। আচ্ছা, যখন এই ধরনের সিচুয়েশন হয় তখন হচ্ছে যেটা বুঝবেন, যেমন এটা দেখতে হচ্ছে স্ত্রীবাচক লাগতেছে না, তো অ্যারাবিতে কিছু সব, একটা তো হচ্ছে গোলতা হইলে স্ত্রীবাচক হয়, এটা একটা কারণ, কিন্তু এর বাইরেও যেমন কিছু শব্দ আছে বায়োলজিক্যালি স্ত্রীবাচক, যেমন আচ্ছা, হচ্ছে বোন, স্ত্রী, তারপর হচ্ছে ধরেন হচ্ছে মা, এরা হচ্ছে বায়োলজিক্যালি স্ত্রীবাচক। আবার আচ্ছা, কিছু শব্দ আছে যে আরবরা স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করছেন। কিছু শব্দ আছে যে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, যেগুলা অনিয়মিত বহুবচন, যেগুলো হচ্ছে মানুষ অমানবীয়, যে বহুবচন গুলো আছে ব্রোকেন, অনিয়মিত, ওগুলো হচ্ছে স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হয়। সো আমরা যখন এই ধরনের সিচুয়েশন দেখবো তখন বুঝবো যে এটা এরকম কোনো একটা বিশেষ কারণ আছে যেটার কারণে এটা স্ত্রীবাচক। ঠিক আচ্ছা। আছে। জি, আচ্ছা, আমার মনে হয় 5টা 18 বাজে, ক্লাসের টাইম তো শেষ মনে হয়। তো আজকে এই হ্যাঁ জি, পর্যন্ত থাক। আজকে আমাদের ক্লাস। যে আমরা কারো যদি কোশ্চেন থাকে 2-3 মিনিটের মতো